আর একটা ঘটনা শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন বাপের 4টে অঙ্গ, বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ, মায়ের কটা? তাহলে কটা হলো? 8টা জিনিস। আল্লাহ নিজে দেয় 5টা, তাহলে মোট 13টা জিনিস দিয়ে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ নিয়ে এসেছেন। আজকে আপনারা টেস্ট করে দেখে নেবেন। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা, প্রমাণ পেয়ে যাবেন। আপনি আপনার ছেলে বা মেয়েকে সামনে রাখবেন, বাচ্চা ছেলে বা মেয়েকে সামনে রেখে আপনার বডির মধ্যে 4টে জিনিস আপনার ছেলে বা মেয়ের মধ্যে পাবেন। 100% চ্যালেঞ্জ দিলাম। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চোখের হাতের আঙুল, পায়ের আঙুল মিলবেই মিলবে 4টে। বাপের সঙ্গে বাচ্চা 4টে মিলবে, মায়ের সঙ্গে বাচ্চা 4টে মিলবে। ভাবতে পেরেছেন? চলো চলো। এরপরে আল্লাহ বলছেন বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদেরকে আমি অনুরোধ করছি বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিসকে যত্ন করবেন। আজ থেকে যত্ন করবেন যতদিন বাঁচবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি 100% মারা যাবেন। 4টে যদি একসঙ্গে খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবেন, আর 4টের একটা যদি খারাপ হয় পাট পাট করে কিছুদিনের মধ্যে মারা যাবেন। নাম্বার ওয়ান হলো ব্রেন। আল্লাহ বলছেন ব্রেন দিয়েছি, ব্রেন। নাম্বার 2 হার্ট। নাম্বার 3 লিভার। নাম্বার 4 কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। ব্রেনটা স্ট্রোক হোক 72 ঘন্টার মধ্যে আপনার জীবন শেষ। হার্টটা ব্লক হোক ব্যাস হয়ে গেল। আর কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, কি বলে আপনার লিভার যদি খারাপ হয়ে যায়, ঘা হয়ে যায়, হয়ে গেল শেষ। আর কিডনি যদি দুটোই চলে যায় আর ডায়ালিসিস করতে করতে শেষ। এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনি যত্ন করবেন। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে মাথা ঠান্ডা করে কাজ করবে। এই জন্য ইসলামে রাগকে হারাম করেছে। কেন রাগ হারাম না ইসলামে? ভাই বলুন না, একটু কথা বলুন। কেন রাগ হারাম কেন? কারণটা কি? যা আল্লাহ জানেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন যে জানে মানুষ যখন রেগে যাবে রাগের মাধ্যমে সে এমন কিছু করে ফেলবে ব্রেন সেটা নেবে না, ফলে সে এমন কিছু করে ফেলবে মারা যেতে পারে, স্ট্রোক করে যেতে পারে। সেজন্য ইসলামে রাগকে হারাম করা হয়েছে। রাগকে দমন করুন। 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হলো হার্ট, 3 নাম্বার হলো লিভার, 4 নাম্বার হলো কিডনি। এবার আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। আল্লাহ বলছেন ফেরেশতার মাধ্যমে এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের ভেতর দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই হলো 9টা ছিদ্র। অনেক মানুষ মারা গেছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলেছে। ঠিক না? ঠিক। কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, তার মানে আত্মাটা এখান থেকে বেরিয়ে গেছে। লোকটা মারা গেছে দেখবেন গালটা করে আছে। লোকটা মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান মাধবপুরের মানুষ? যদি ইমানের সঙ্গে মরতে চান তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। কটা? 3টে জিনিস আলাদা। এগুলো মনে থাকবে? টু দি পয়েন্টের উপরে বলছি তো। এগুলো টেনে টেনে বললে না, টেনে টেনে বললে অতটা গুছিয়ে বলা যায় না। আমার পক্ষে হয় অসুবিধা হয়। আগে খুব বলতাম, এখন এই গুছিয়ে গুছিয়ে বলতে পারলে যেন আমি খুব খুশি হই। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ চলেন। তাহলে কি কি হলো? 1 নাম্বার আল্লাহ বললেন তো দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। 2 নাম্বার তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র কি কি জেনে নিয়েছেন। তারপর আল্লাহ বললেন তো দেহের মধ্যে আমি কি করেছি? 3টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কি কি শুনে নিন। 1 নাম্বার হলো, আচ্ছা তার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলি, এটা বোঝাতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা আমরা আধার কার্ড করেছি তো? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে দেখুন তো, খেয়াল করছে কিনা? চোখটা বড় করে চান তো? বলেছিলেন না? আচ্ছা
কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনি আমি কোথায় পড়ে আছি? আমরা তেল পড়া পানি পড়াতেই কোরআন নিয়ে ব্যস্ত, আর এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। শুনুন এবার রেফারেন্স গুলো দিচ্ছি কিরকম। সর্বপ্রথম চোখের কথাটাই বলি, তিনটে জিনিস আলাদা। তো প্রথম দিয়ে শুরু করি। এক নাম্বার, আল্লাহ বলছেন তোর ব্লাড গ্রুপটা আলাদা করে দিয়েছি। এজন্য আমি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাই, ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ, তিনটে দেশে যত যেখানেই গিয়েছি, এবং ম্যাক্সিমাম হাই স্কুল কলেজগুলোতে লেকচার দিতে গিয়ে আমি একটা কোথায় যাই, মানে এই কথাটাই বারে বারে বলি যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের তিনটে গ্রুপ, এই চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও। এখানে অনেক মানুষ আছে ওর নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না, ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপ কি মুসলমানের বাচ্চা নিজেই জানে না, সারা জীবন নামাজ পড়ছে এইটুকুও জানে না। আফসোস লাগে। অ্যাক্সিডেন্ট হলে ব্লাড লাগলে ওই ব্লাডটাকে নিয়ে আবার টেস্ট করতে হবে কোন গ্রুপ, আবার আনতে আনতেও শেষ। এই জন্য জেনে রাখবেন, এগুলো জরুরি জিনিস। চলো চলো চলো। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, আমরা তিন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে, পবিত্র কোরআনের 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কাফ, আল কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ একবার, তুই আমাকে একবার আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেদের সুরাসুর। আপনি হজে যাবেন, এই তো কত মানুষ হজ করতে গিয়েছিল, রাগ করবেন না। একজন হাজী সাহেব মানুষ হজ করে এসছেন, তা হজে যাওয়ার আগে ওনার কি মাথায় চেপেছে যে আব্দুল্লাহ ইবনে মারুফ সাহেবকে নিয়ে একটু একটা জলসা দেবো। মানে হজের আগে একটা খাওয়ায় না, আপনাদের এলাকায় খাওয়াই তো, হাজী সাহেবরা হজ করতে গেলে মানে একবার খাওয়ায় লোকেদের। জানি না সারা জীবন পাপ করেছে, ওই একবার খাওয়ালে মনে হয় পাপটা মাপ হয়ে যাবে, জানি না কি টেন্ডেন্সি, আল্লাহ ভালো জানে। তো হজের আগে আমাকে ডেকেছে, দাওয়াত করেছে, তো আমি ওই 3 ঘন্টা মতো একটা লেকচার দিয়েছিলাম জাস্ট হজ সম্পর্কে। হজ শব্দটাকে নিয়ে আমি 3 ঘন্টার উপরে লেকচার দিই, কোরআনের আয়াত তুলে 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 কোরআনে কি বলছে, হজটা কি, হজটা কি শুধু যাওয়ার আসা আর ব্যবসা করা না, আর লোকে হাজি বলবে এটা নয়, হজটার একটা অনেক গুরুত্ব আছে। তো হজ থেকে ফিরে আসার পরে লোকটার কি মাথায় চেপেছে, আবার আমাকে উনি জলসা দেবেন। বলছে আমি মারুফ সাহেব, এসেই বলছে যে আমাকে ফোন করেছে যে মারুফ সাহেব আমি হজ থেকে ফিরেছি, আপনাকে আমার বাড়িতে আসতে হবে, একটা জলসা দেবো। তো আমি গিয়েছি, এবার হজের পরের যে পর্বটা সেইটার উপরে আলোচনা করেছি। তো করার আগে উনি আমাকে টিফিন করাচ্ছিলেন ওনার বাড়ির ভিতরে। তো টিফিন করতে করতে আমি ওনাকে বলছি, হাজী সাহেব হজে তো গেলেন, সব কাজগুলো ঠিকঠাক করেছিলেন? বলছে হ্যাঁ করেছি, কোনো অসুবিধা হয়নি। তা আমি বললাম হজে গিয়ে শয়তানকে পাথর মারার একটা জায়গা ছিল না? বলছে হ্যাঁ হ্যাঁ। বললাম পাথরগুলো ঠিক মেরেছিলেন? পাথরগুলো ঠিক মেরেছিলেন? বলছে আর এই বুড়ো বয়সে তবু চেষ্টা করেছি, মেরে দিয়েছি কোনো রকম। তখন আমি হাজী সাহেবের কাছে মুখটা নিয়ে কানের কাছে গিয়ে আমি একটা কথা বলেছিলাম, হাজী সাহেবের মুখটা পুরো এইরকম হয়ে গেছে, দেখুন
কি বলেছি শুনুন। আমি বললাম হাজী সাহেব আপনি যে শয়তানটাকে পাথর মেরে এসছেন হজে গিয়ে মক্কায়, এই বাচ্চারা চলেন শুনে রেখে দিন, আপনারা দয়া করে একটু শুনুন। ইবাদত কখন কবুল হবে? ইবাদত তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে। কি কি? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, তিনটে যখন এক হবে তখনই ইবাদত কবুল হবে। একটা উদাহরণ দিয়ে দিই। আপনি দেখুন নামাজ পড়তে ঢুকেছেন মসজিদে, এশার নামাজ। আপনি এশার নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কথাও বলছেন, কাজও করছেন, তাহলে দুটো এক হলো। কিন্তু আপনার অন্তরটা পড়ে আছে মাধবপুর বাজারে, আপনার বডিটা জাস্ট খালি এখানে পড়ে আছে, আপনার অন্তরটা খালি ব্রেনটা খালি চারিদিকে ঘুরছে। কখনই আপনার নামাজ কবুল হবে না। আপনি কি ভাবছেন? নামাজ পড়লে জান্নাতে যাবেন না যদি নামাজ কবুল না হয়, রোজা রাখলে জান্নাতে যাবেন না যদি রোজা কবুল না হয়। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা মাথায় রাখুন। প্রথমে ভুল বুঝবেন না জানো। অনেকে আবার কি করে, ভুল অপব্যাখ্যা করে। বুঝতে না পারলে আমাকে বলুন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আমার বহু ছাত্র তারা বড় বড় বক্তা, তো আমার স্টুডেন্টদেরকে আমি বারে বারে এই কথাগুলো বলি যে তোমরা অন্তত স্টেজে উঠে এই কথাগুলো বলার আগে, আলোচনা করার আগে তোমরা একটু বলো মানুষদেরকে। আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনি এগুলো ফলো করুন। ওয়াজ মানে মহামারী কিছু নয়। আপনিও যদি গুছিয়ে বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, ওটাই হবে ওয়াজ। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তো এবারে আসছি, আল্লাহর পরিচয় হলো চারটি, বলে দিলাম। এখন প্রশ্ন হলো সৃষ্টিকর্তা আমাদের কি কি দিয়েছেন একটু দেখে নিই। সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন? সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে, আচ্ছা আগে আমাদের সৃষ্টিটা আগে জেনে নিই। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোকে কিভাবে সৃষ্টি করলাম একবার চিন্তা কর। রেফারেন্স স্টোরি হলি কোরআন, পবিত্র কোরআনের 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি।